আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে আমরা ভিডিও ইউটিউবে আপলোড করি ঠিকই, কিন্তু আমরা এই জিনিসটা জানি না যে কয়টা ভিডিও আপলোড করলে আমার চ্যানেলটা গ্রো হবে, কয় পিস কন্টেন্ট আমি ইউটিউবে আপলোড করলে আমার ইউটিউব গ্রো হবে, ভাইরাল হবে। এই বিষয়টা কিন্তু অনেকে জানি না। তো এটা কি আদৌ কেউ জানে? যে না, এই বিষয়টা কেউ জানে না। আপনিও জানেন না, আমিও জানি না, কেউ জানে না। কই পিস আপনি 2 পিস ইউটিউবে ভিডিও আপলোড করবেন, দুইটাতেই বেশি ভিউ হইতে পারে। আবার 10টা করবেন, আবার এতে তো নাও হইতে পারে। আবার অনেক সময় দেখা যায় একটাই ভাইরাল হয়ে যায়। এটা কখন হয়, কেন হয়, এই বিষয়টা আমি বলে দিচ্ছি। এটা হয় কিসের জন্য, যে আপনি 10টা ভিডিও আপলোড করলেন, কখনো 10টা থেকে যখন একটা ভাইরাল ইস্যু থাকে, যে ধরেন আমাদের দেশে কিংবা আমি যেই রিলেটেড, আমি যেই কন্টেন্টগুলি তৈরি করি, যেই টাইটেলগুলো দিয়ে যেই ক্যাটাগরি নিয়ে কাজ করি, এই বিষয়টা, এই ভিডিওটা ভাইরাল ইস্যু। অর্থাৎ একটা নতুন যখন কোনো ওয়াজ ভাইরাল হয়, তখন কিন্তু সেই ওয়াজটা যত অডিয়েন্স আছে যারা ওয়াজ শুনে, তারা সার্চ করে যখন ভাইরাল হয়, যখন একটা গান ভাইরাল হয়, তখন ওই গানটাই কিন্তু বেশি বেশি ইউটিউবে সার্চ করা হয়। তো এরকম দেশের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন কিছু ঘটে, দেশের নিউজ হোক কিংবা বিভিন্ন ক্যাটাগরি নিয়ে যারা কাজ করেন, বিভিন্ন ঘটনা ঘটে থাকে। তো এই ঘটনা, এই ইস্যুটা, এই ভাইরাল ইস্যু নিয়ে যদি আপনি টপিক করতে পারেন, এই টপিক ভিডিও ধারণ করে যদি আপনি আপনার ইউটিউবে পপুলারভাবে যদি এসইও করে ছাড়তে পারেন, তাহলে এই একটা ভিডিওই কিন্তু আপনার ভাইরাল হওয়া সম্ভব। কারণ আমারও ভাইরাল হয়েছে। তবে এই চ্যানেলে না, আমার একটি চ্যানেল রয়েছে, ইসলামিক চ্যানেল। তো ওই চ্যানেল আমি একটা ভিডিওতে একদিনে আমি ভিউ পেয়েছি 96,000, যেটার ভিতর থেকে একটা ভিডিও থেকে আমি সাবস্ক্রাইব পেয়েছি প্রায় 1100-র মতো। এক ভিডিও থেকে একদিনে আমি সাবস্ক্রাইব পেয়েছি 1100-র মতো। যে দেখুন এটা কেমনে পেয়েছিলাম আমি, যে আমি যেই রিলেটেড যে কন্টেন্টটা আমি তৈরি করেছিলাম, ওই কন্টেন্টটা ছিল যে ভাইরাল ইস্যু। ওই সময়, ওই দিন, প্রায় 1 সপ্তাহ ভর ওই ইস্যুটা ছিল বাংলাদেশের মধ্যে ভাইরাল ইস্যু। সেজন্য কিন্তু আমি ওই ইস্যুটা নিয়ে আমি একটা ভিডিও ধারণ করে ইউটিউবে আপলোড করেছিলাম। তখনই আমার এই ভিডিওটা গ্রো হয়ে গেছে অটোমেটিকভাবে। যখন ইউটিউবে ওই আমার যে রিলেটেড যে টাইটেল, যে ডিসক্রিপশন, যে ট্যাগ আমি ব্যবহার করেছিলাম, ওই টাইটেল কিন্তু, ওই লেখাটুকু কিন্তু মানুষ সার্চ করেছিল অনেক বেশি। তার কারণে কিন্তু আমার এই ভিডিওটা অনেক অডিয়েন্সের কাছে গিয়ে শো করেছে, তারা কিন্তু এটা দেখেছে। এরা দেখার কারণে কিন্তু যাদের ভালো লেগেছে তারা সাবস্ক্রাইব করেছে, কমেন্ট করেছে, আমার ওয়াচ টাইম হয়েছে। যে দেখুন, একটি ভিডিও থেকে কিন্তু আমি সব কিছু পেয়েছিলাম। তো এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম একদিনই, আবার আমি একদিন পরই এই ফলাফল পেয়েছিলাম। তো আমি মূলত আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে ভাইরাল ইস্যু নিয়ে যদি আপনারা টপিক ভিডিও আপলোড করেন এবং কি আপনারা কন্টেন্ট তৈরি করে আপলোড করেন, তাহলে আপনারা কিন্তু এই যে আপনার একটা ভিডিও থেকে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। এটা কিন্তু সম্ভব। তবে আপনি ভাইরাল ইস্যু হওয়া লাগবে। যখনই দেশের ভিতরে যেই ঘটনাটা ভাইরাল হয়ে থাকে, যে যারা গান নিয়ে কাজ করেন, যে গান ভাইরাল হয়, সেটা নিয়ে আপনি যদি ছাড়েন। যারা ওয়াজ নিয়ে কাজ করেন, ইসলামিক কোনো বিষয় নিয়ে যখন ভাইরাল ইস্যু হয়, তখন ওই ইসলামিক ইস্যু নিয়ে আপনি যদি কন্টেন্ট তৈরি করে ইসলামিক চ্যানেলে আপলোড করেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে, ভিডিওটাও ভাইরাল হয়ে যাবে। তো মূলত আপনার ইস্যু থাকতে হবে ভাইরাল ইস্যু, আপনার টপিকটাও থাকতে হবে ভাইরাল ইস্যু, টপিক, টাইটেল। অবশ্যই কিন্তু এগুলি ভাইরাল করার জন্য একটা সূত্র আছে। সেই সূত্র হলো আপনার এসইও করতে হবে সঠিকভাবে। আপনি ভিডিও যদি এসইও সঠিকভাবে না করতে পারেন, তাহলে কিন্তু ভিডিও কখনোই গ্রো হবে না, কখনোই আপনার চ্যানেল র্যাঙ্কে উঠবে না। তো এসইও কিভাবে করা লাগে, আমার ভিডিওতে, আমার চ্যানেলের কিন্তু এই ধরনের ভিডিও দেওয়া আছে, আপনারা ঢুকে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো এই ভিডিওটা আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। আপনারা যারা দেখেছেন, এটি একটু আপনারা মেনে যদি চলতে পারেন, আশা করি এই জিনিসটা খেয়াল করে যদি আপনারা ভিডিও আপলোড করেন, তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলটা গ্রো হবে, ভিডিওটা ভাইরাল হবে। তো আজ এই পর্যন্তই। আবারও অন্য দিন অন্য কোনো বিষয় নিয়ে আমি আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।